হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেএমএস একাডেমি। আজকের নিয়ে এসেছি মণ্ডল প্রকাশনীর বইয়ের যে বই ছিল সেই বইয়ের আজকের নৌকা স্রোতের অঙ্কগুলো করবো। নৌকা স্রোতের অঙ্কগুলো আমরা আজকে সমাধান করবো একটি সমীকরণের মাধ্যমে। কীভাবে নৌকা স্রোতের অঙ্কগুলো আমরা সহজে সমাধান করতে পারি। মণ্ডল প্রকাশনীর বইতে নৌকা স্রোতের অঙ্ক 295 পৃষ্ঠা আছে। এই অঙ্কগুলো আমরা একটা সমীকরণের মাধ্যমে কীভাবে একদম শর্টকাটের নিয়মে করব। প্রথম অঙ্কটা আছে, এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে 40 কিমি যান 8 ঘন্টায় এবং স্রোতের অনুকূলে অনুকূলে 36 কিমি যান 6 ঘন্টায়, তাহলে স্রোতের বেগ কত? এই অঙ্কটা এসএসসি সিজিএল 2011 সালে পরীক্ষা ছিল। এখানে যে প্রত্যেকটা অঙ্ক দেখো, প্রত্যেকটা, এটা রেলওয়ে পরীক্ষা ছিল, এটা এসএসসি সিজিএল পরীক্ষা, মানে প্রত্যেকটা অঙ্ক কোনো না কোনো পরীক্ষা আসছে, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক। তাই আমরা এটা একটি সমীকরণের মধ্যে কীভাবে একদম শর্টকাটে করবো। এই সমীকরণ একটা সমীকরণ করবো। প্রথমে একটা দুটো তিনটে ঘর। এখানে প্রথমটা হচ্ছে, এটা হচ্ছে প্রতিকূল প্রতিকূল বেগ, এটা হচ্ছে স্থির জলে বেগ, মানে এটা স্রোতের বেগ, এটা স্রোতের বেগ, এটা হচ্ছে স্থির জলে বেগ, স্থির স্থির জলে বেগ, আর এটা হচ্ছে অনুকূলে বেগ। ঠিক আছে, এই চারটে লাগবে আমাকে। প্রতিকূলে বেগ, স্রোতের বেগ, ওই স্রোতের বেগ আরেকটা লাগবে, এখানে আরেকটা স্রোতের বেগ হবে, দুটো স্রোতের বেগ হবে, আর এখানে আরেকটা ঘর হবে। ঠিক আছে, 1 2 3 4 5টা, মোটামুটি 5টা ছক কাটতে হবে। এটা স্রোতের বেগ, আর লাস্টেরটা হবে অনুকূলের বেগ। মানে প্রথমে প্রতিকূলের বেগ, তারপরে স্রোতের বেগ, তারপর স্থির জলের বেগ, আবার স্রোতের বেগ, আবার অনুকূলের বেগ। এই 5টা ছকের মধ্যে করবো। এবার এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে 40 কিমি যান 8 ঘন্টায়। তাহলে প্রতিকূল মানে এই যে প্রতিকূল এই ঘরে, তাহলে মানে এই যে এই ঘরে প্রতিকূলে গেছিলো, এই যে প্রতিকূলে, তাহলে 8 ঘন্টায় বলেছে 40 কিমি যান 8 ঘন্টায়, তার মানে 40 দিয়ে একে ভাগ করে দিতে হবে। 40কে 5 দিয়ে ভাগ করে দিতে হবে, 8 দিয়ে ভাগ করে দিতে হবে, করে দিলে 5 উত্তর হবে। তাহলে 5 8 40, তাহলে প্রতিকূলে বেগ বেগ 5, প্রতিকূলে ঘরে বলছে 5। ঠিক আছে, তারপরে স্রোতের বেগ অনুকূলে 36 কিমি যান। তাহলে স্রোতের বেগ অনুকূলে যদি 36 কিমি যায়, তাহলে 6 দিয়ে ভাগ করে দাও। 6 দিয়ে যদি ভাগ করে দিই 6 × 36, 6 দিয়ে ভাগ করে দিলে 6 × 36। ঠিক আছে, এবার দুটো যোগ করে দিতে হবে। স্থির জল বার করতে গেলে দুটো যোগ করে দিতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে দুটো যোগ করলে 11 হবে। 11কে 2 দিয়ে ভাগ করলে মানে 5.5। ঠিক আছে, তাহলে স্থির জলের বেগ হচ্ছে 5.5। এবার এখানে উত্তর কি, যে স্রোতের বেগ, তাহলে আমার স্রোতের বেগ কত হবে? স্রোতের বেগ বার করার নিয়ম হচ্ছে, এই যে স্থির জলের বেগ থাকে সেটা থেকে এটা অনুকূলে বেগ থেকে এটা বিয়োগ করতে হয়। তাহলে এখান থেকে এটা কত বেশি, অনুকূলে ব্যক্তি যদি বড় হয় তার থেকে এটা বিয়োগ করতে হয়, তাহলে বিয়োগ করে দিলে এটা 1.5, শুধু শুধু 0.5, শুধু 0.5, মানে 0.5। ঠিক আছে, 0.5। আর এটা 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 স্থির যে স্রোতের বেগ এখানে যাবে, তাহলে এখানে স্রোতের বেগ 0.5। তাহলে এবার হয়ে গেল, এখান থেকে প্রতিগুলোর সাথে 0.5 যোগ করলে 5.5 হয়, আবার এর থেকে 5.5 যোগ করলে 6 হয়। তাহলে এখানে কী, যে স্রোতের বেগ কত? স্রোতের বেগ উত্তর হবে, এখানে দেওয়া আছে দেখো, এই যে স্রোতের বেগ আমরা এখন 0.5, আর এখানে উত্তর দেওয়া আছে যে 1-এর দাগে 0.5। ঠিক আছে, এবারে 2 নম্বর অঙ্ক দেখো, এক সাঁতারু স্রোতের অনুকূলে বেগ 11 কিমি। তাহলে আমরা এই আরেকটা ছক করতে হবে, এরকম 5টা ঘর করব, 1 2 3 4 আর 5। তাহলে এবারে এটা হচ্ছে স্থির জল, এটা হচ্ছে স্রোত, আর এগুলো আমি লিখছি না, এগুলো হচ্ছে প্রতিকূল, এটা হচ্ছে এবারে তোমরা বুঝে নেবে, এগুলো আমি লিখছি না। ঠিক আছে, তাহলে স্থির জল বেগ কত? এখানে এক স্রোতের অনুকূলে বেগ 11 কিমি, তাহলে অনুকূলে বেগ 11 কিমি, 11 লেখা অনুকূলের ঘরে, আর স্রোতের বেগ 1.5, তাহলে স্রোতের বেগ 1.5 লেখো। ঠিক আছে, স্রোতের বেগ 1.5, তাহলে স্রোতের প্রতিকূলে বেগ কত? এবারে আগেরটা কী করেছিলাম, যে এটার সাথে এটা যোগ করে এটা হয়েছে, এটার থেকে বিয়োগ করে এটা হয়, তাহলে এটার থেকে বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে 11 থেকে 1.5 বিয়োগ করলে কত হয়? 10 হয়। মানে 11 থেকে 1.5 বিয়োগ করলে কত হয়? 11 থেকে 1.5 করলে 10, 1 বিয়োগ করলে 10 আর 9.5, তাহলে এটা হবে 9.5। স্থির জলে নৌকার বেগ 9.5, এটাও 1.5, তাহলে স্রোতের বেগ এখানে 1.5, তাহলে এটা 1.5 এখানে হবে। তাহলে এখান থেকে এটা বিয়োগ করে দিতে হবে, বিয়োগ করে দিলে 8 হবে। তাহলে প্রতিকূলে বেগ কত হবে? 8। এখানে উত্তর কী হয়েছে? প্রতিকূলে তার বেগ কত হবে? তাহলে প্রতিকূলে বেগ এই যে 8 কিমি, অপশান এর দাগের সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে দেখো, এই স্থির জলে এক সাঁতারুর বেগ 10 কিমি পার ঘন্টা, এবং যদি স্রোতের বেগ 5 কিমি পার ঘন্টা হয়, তাহলে স্থির জলে এক সাঁতারুর বেগ 10 কিমি পার ঘন্টা। তাহলে এই স্থির জলে আমি আর ছক করছি না, এই ছকের মধ্যে করছি, এখানে 10 কিমি, যে স্রোতের বেগ দেওয়া আছে, স্থির জলে এক সাঁতারুর বেগ 10 কিমি। ঠিক আছে, তাহলে 10 লিখছি। আর যদি স্রোতের বেগ 5 কিমি পার ঘন্টা হয়, তাহলে স্রোতের বেগ মানে এই ঘরে 5 বসবে। তাহলে এবারে এইগুলো যদি না দেওয়া থাকে, এই দুটো বেগে যদি সব বার করে নিতে পারবো, তাহলে এটা যদি এই দুটো যোগ করে এটা বার করতে হয়, 10 আর 5 যোগ করে এটা বার করতে হয়। আর এটা 5, যদি স্রোতের বেগ 5 কিমি, তাহলে এখানে 5 কিমি হবে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিলে কত? 5 কিমি। তাহলে আমার সব ছক পূরণ হয়ে গেলে এবার কোনটা উত্তর চেয়েছে দেখি, সেটা বোঝাতে। তাহলে উত্তর কী, যে তাহলে তাহলে 60 কিমি যেতে তার কত সময় লাগবে? আচ্ছা, তার মানে 60 কিমি যেতে কত সময় লাগবে? এখানে দেওয়া আছে প্রতিকূলে 4 ঘন্টা, অনুকূলে 12 ঘন্টা, স্রোতের প্রতিকূলে 6 ঘন্টা। আমি এবার একটা করে ভাগ করে দেখি, তাহলে প্রথম প্রতিকূল দিয়ে ভাগ করে দেখি, বা অনুকূল দিয়ে ভাগ করে দেখি। অনুকূল দিয়ে যদি ভাগ করি, এটা ছক করে নাও, তাহলে অনুকূল দিয়ে যদি ভাগ করি, অনুকূলে আছে 15 কিমি, এবারে 60 কিমিকে আমি ভাগ করি,
60কে 15 দিয়ে ভাগ করা, 4 15 60, এখানে 4 উত্তর আছে যে অনুকূলে 60, অনুকূলে 4 ঘন্টা, তাহলে স্রোতের প্রতিকূলে 4 ঘন্টা, তো প্রতিকূলে না, স্রোতের অনুকূলে 12 ঘন্টা, এটা হবে না। তারপরে হচ্ছে স্রোতের প্রতিকূলে 6 ঘন্টা, স্রোতের অনুকূলে 4 ঘন্টা, এই যে অপশান ডি, অপশান ডিতে আছে স্রোতের অনুকূলে 4 ঘন্টা লেগেছে আমার, এই যে ভাগ করে 4 উত্তর আছে, তাহলে 4 ঘন্টা লাগবে। একটি নৌকা স্রোতের অনুকূলে কিছুটা দূরত্ব যেতে 3 ঘন্টা সময় লাগে, আবার স্রোতের 3 ঘন্টা 3 ঘন্টা লাগে, আবার স্রোতের প্রতিকূলে দূরত্ব ফিরে আসতে 9 ঘন্টা সময় লাগে। তাহলে একটি নৌকা কিছুটা দূরত্ব কথা বলে দেয়নি, দূরত্ব 3 ঘন্টা সময় লাগে। আর এখানে দেখো বেগে দেওয়া আছে, এটা কিমি পার আওয়ার দেওয়া আছে, এটা এগুলো সব এতে দেওয়া আছে, তাহলে আমি এখানে একটা ধরে নিতে হবে যে স্রোতের, এখানে দেখো ধরে নেবো যে স্রোতের বেগ কত দেওয়া আছে, এখানে দেখো স্রোতের বেগ ঘন্টায় কত, তাহলে স্রোতের বেগ আমরা ধরে নেবো, স্রোতের বেগ ধরি এক্স, স্রোতের বেগ মানে কোনটা, স্রোতের বেগ মানে এইটা এক্স, স্রোতের বেগ এটা যদি এক্স, তাহলে এটা দুটো সবই এক্স, স্রোতের বেগ, তাহলে দুটো এক্স ধরে নাও, ঠিক আছে, এই একটা ছকের মধ্যে করে নিচ্ছি, ঠিক আছে, তাহলে এটা দুটো সব এক্স ধরে নিলাম। আর বলেছে দেখো স্থির জলে নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগ হচ্ছে 4 কিমি, তাহলে স্থির জল মানে কোথায়, এই মাঝখানেরটা স্থির জল মানে মাঝখানেরটা। এবার যদি এইটা যদি পেতে হয় তাহলে কী করছিলাম যে এটা ছিল এর থেকে, মানে এর সাথে এটা যোগ করে এটা হচ্ছিলাম, তাহলে আমি বলতে পারি 4.x, এটা হচ্ছে অনুকূলে বেগ, আর এটা হচ্ছে 4 মানে 4 মাইনাস এক্স, এটা হচ্ছে কি 4 প্লাস এক্স, এটা হচ্ছে, আর 4 মাইনাস এক্স হচ্ছে প্রতিকূলে বেগ। এবার এখানে কী চেয়েছে, এবারে তাহলে একটি অনুকূলে কিছু দূরত্বে যে 3 ঘন্টা সময় লাগে, আবার প্রতিকূলে যেতে 4 ঘন্টা সময় লাগে। এবার তাহলে আমি লিখতে পারি যে 4 মাইনাস এক্স সমান সমান 4 প্লাস এক্স, এটা, আর তার সাথে কতকের গুণ আছে, প্রথমটা প্রতিকূলে আছে, প্রথমটা অনুকূলে কিছু 3 ঘন্টা লাগে, তাহলে অনুকূলের দিকে, অনুকূলে এটা, তাহলে তার সাথে 3 গুণ, আর প্রতিকূলে যদি তার সাথে কখন, প্রতিকূলে যদি 9 ঘন্টা সময় লাগে, তাহলে প্রতিকূলের সাথে 9 গুণ, তাহলে এটা করে 9 4 9 36 এক্স, 36 মাইনাস 9 এক্স, আর এটা হচ্ছে 3 4 12 প্লাস 3x, 12 প্লাস 3x, তাহলে মাইনাস 9x, আর এই 3xটা এদিকে চলে আসবে, তাহলে মাইনাস 3x, আর 12 এদিকে আছে, 36টা এদিকে চলে আসবে মাইনাস 36, তাহলে মাইনাস এটা 12x, এটা হচ্ছে মাইনাস 12x, এটা 36 থেকে বিয়োগ করে দিলে 2 4 24, তাহলে মাইনাস 24, এই মাইনাস মাইনাস কেটে যাবে, এক্স সমান সমান 12 দিয়ে ভাগ করে দিলে 2, তাহলে এক্স মানে 2, এক্সের মান আমার কী ধরেছিলাম, এক্সের মান হচ্ছে এই যে স্রোতের বেগ 2 কিমি, তাহলে এখানে উত্তর দিয়েছে এই প্রতিকূলে স্রোতের বেগ কত হবে, স্রোতের বেগ তাহলে 2 কিমি, অপশান ডি, এখানে উত্তর দেওয়া আছে 4-এর ডি, এই যে 4-এর ডি, তাহলে অপশান ডিটা সঠিক উত্তর, ঠিক আছে। তারপরে দেখো 5-এর দাগেরটা, 5-এর দাগের আমরা দেখো স্থির জলে এক সাঁতারুর বেগ 9 কিমি পার ঘন্টা, যদি স্রোতের বেগ 6 কিমি পার ঘন্টা হয়, তাহলে স্রোতের অনুকূলে সাঁতারুর বেগ কত হবে। স্থির জলে এক সাঁতারুর বেগ 9 কিমি পার ঘন্টা, তাহলে আবার ছক করতে হবে, 5-এর দাগের ওটা, তাহলে স্থির জলে এক সাঁতারুর বেগ 9 কিমি পার ঘন্টা, স্থির জলে এক সাঁতারুর বেগ 9 কিমি পার ঘন্টা, তাহলে স্থির জল মানে এই স্থির জলে এই ঘরে লিখব 9, ঠিক আছে, স্থির জলে হচ্ছে 9 কিমি পার ঘন্টা। তারপরে যদি স্রোতের বেগ 6 কিমি পার ঘন্টা, তাহলে স্রোতের বেগ মানে এইটা 6 ঘন্টা, এই দুটো স্রোত আছে, দুটো 6 ঘন্টা, 6 কিমি পার ঘন্টা, তাহলে স্রোতের অনুকূলে সাঁতারুর বেগ কত, স্রোতের অনুকূলে বেগ কত, এবার এই তিনটে তো আছে, স্রোতের অনুকূলে বা প্রতিকূলে যেটা আছে আমার বার করার সুবিধা, তাহলে 9 আর 6 যোগ করে দিলে হচ্ছে 15, তাহলে 15 হচ্ছে অনুকূল, আর 9 থেকে 6 বাদ দিলে হচ্ছে 3, এটা হচ্ছে প্রতিকূল। যদি এখানে কী চেয়েছে, এখানে চেয়েছে অনুকূলে সাঁতারুর বেগ কত, অনুকূলে বেগ কত, তাহলে অনুকূলে বেগ আমি বার করলাম 15 কিমি, আর যদি প্রতিকূলে চাইতো তাহলে প্রতিকূলে 3 কিমি, এখানে উত্তর দেওয়া আছে দেখো 3 কিমি, 15 কিমি আর 3 কিমি, দুটোই উত্তর দেওয়া আছে, কিন্তু এখানে অনুকূলে যদি চেয়েছে তাহলে আমাকে এটা অপশানটা এ নিতে হবে, ঠিক আছে, অপশান এ সঠিক উত্তর। এখানে এখানে উত্তর দেওয়া আছে দেখো 5-এর এর দাগে, ঠিক আছে। তারপর দেখো 6-এর দাগে এক ব্যক্তি 1 কিমি দূরত্ব যে স্রোতের অনুকূলে 4 মিনিটে এবং স্রোতের প্রতিকূলে 10 মিনিট যাত্রা করেন, আমরা এটা করি না আছে, কিন্তু সহজ আছে অবশ্যই, পারলে সহজ। এক ব্যক্তি 1 কিমি দূরত্ব স্রোতের অনুকূলে 4 মিনিট ও স্রোতের প্রতিকূলে 10 মিনিটে যাত্রা করেন, তাহলে স্রোতের বেগ কত। এক ব্যক্তি 1 কিমি দূরত্ব স্রোতের অনুকূলে 4 মিনিটে, তাহলে 1 কিমি দূরত্ব যদি স্রোতের কোনো 4 মিনিট লাগে, স্রোতের প্রতিকূলে 10 মিনিট যাত্রা করেন, তাহলে স্রোতের বেগ কত। তাহলে একটা কাজ করো যে 1 কিমি দূরত্ব যায় 4 মিনিটে, তাহলে আমি লিখতে পারি যে 4 মিনিটে 1 কিমি দূরত্ব যে 4 মিনিট, তাহলে লিখতে পারি 4 মিনিটে যদি সে 1 কিমি দূরত্ব যায়, 4 মিনিটে 1 কিমি যায়, তাহলে 60 মিনিটে ক কিমি দূরত্ব যাবে, 1 কিমি মানে 1000 মিটার, তাহলে 60 মিনিটে ক হাজার মিটার যাবে, তাহলে এটা গুণ করে দাও, 60 1000 ইন্টু 60 আর নিচে 4 4 15 60, তার মানে 15 কিমি যাবে, তার মানে সে 15 কিমি যাবে। তাহলে আমি বলতে পারি তাহলে কী হয়েছে অঙ্কটা, যে স্রোতের অনুকূলে, তাহলে অনুকূলে 1 ঘন্টায় 15 কিমি যায়, তাহলে অনুকূলে এবার সেই ছক করো, আবার এটা বার করে নিয়ে আবার ছক করতে হবে, ঠিক আছে। তাহলে ওর অনুকূলে এই ছক এখানে বসিয়ে দিই, নিচে বসিয়ে দিই, তাহলে অনুকূলে এখানে কত 15 কিমি, অনুকূলে 15 লাগে, আর
তারপরে কি বলেছে, প্রতিকূলে 10 মিনিটে যাত্রা করেন। তাহলে প্রতিকূলে ওই একই বেগ, প্রতিকূলে ওই একই বেগ লাগে, মানে 1 কিমি দূরত্ব, 1 কিমি দূরত্ব যেতে 10 মিনিট লাগে। তাই আমি বলতে পারি 10 মিনিটে যদি সে 1 কিমি যায়, তাহলে 60 মিনিটে যাবে, 60 মিনিটে যাবে নিশ্চয়ই 6 কিমি। তাহলে 10 যদি 1 হয় তাহলে 60 হবে 6, তাহলে 6 কিমি। তাহলে আমি এই ঘরে তাহলে প্রতিকূলে হচ্ছে 6 কিমি, এটা এটা 15 আর এটা 6। তাহলে এবারে এই দুটো যদি পেয়ে যায়, তাহলে বাকিগুলো করতে কী হবে এবারে, ছক করে নেওয়া এখান থেকে। তাহলে এটা এই দুটো পেয়ে গেলে বাকিগুলো আমরা কোন নিতে পারবো, তাহলে 6 আর 15 যোগ করলে 21, 21কে যদি আমরা এটা ভাগ, স্থির জল বার করার নিয়ম কি, অনুকূল বেগ আর প্রতিকূল বেগ যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে এটা অনুকূল বেগ আর প্রতিকূল বেগ মানে 15 আর 6 21, 21কে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে 10.5, মানে 21 হয়, 21কে 10.5। এবার এটা তাহলে কত হবে, অনুকূলে তাহলে 4.5, এর সাথে 4.5 যোগ করলে এটা হয়, আবার এর সাথে 4.5 যদি যোগ করি তাহলে প্রতিকূল বেগ পাবো 15। তাহলে উত্তর স্রোতের বেগ কত, এখানে চেয়েছে কি যে স্রোতের বেগ কত, স্রোতের বেগ তাহলে 4.5, অপশান এ। সব তো উত্তর অপশান এ হচ্ছে, 6-এর এ, অপশান এ, ঠিক আছে। তারপর দেখো ডির দাগে, সে 7-এর দাগে, নদীর স্রোতের বেগ 12 কিমি/ঘন্টা। সমীর স্রোতের অনুকূলে একটি স্থানে যায় 24 ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে সেই স্থান থেকে ফিরে আসতে সময় লাগে 36 ঘন্টা। সমীরের প্রতি ঘন্টা নিজস্ব বেগ কত? তাহলে সমীরের নিজস্ব বেগ কত, তার মানে সমীরের স্থির জলটা বার করতে বলেছে। সমীর স্থির জলটা বেগ বার করতে বলেছে। স্থির জল মানে এই যে মাঝখানেরটা, এই যে এইটা, তাহলে এক্স বার করে এটা বার করতে বলেছে, এটা এক্স ধরি, এক্স ধরলেও অঙ্ক সহজ করে ছোটো করে করা যাবে। এটা যদি স্রোতের বেগ 12 কিমি/ঘন্টা হয়, স্রোতের বেগ 12, তার মানে এটা এক্স ধরেছি, আর এইগুলো 12, এটাও 12, স্রোতের বেগ দুদিকে সব 12 স্রোতের বেগ, ঠিক আছে। স্রোতের বেগ সবসময় দুদিকে থাকে, স্থির জলের মাঝখানে দুদিকে স্রোতের বেগ। তাহলে দুদিকে যদি স্রোতের বেগ থাকে, আর তারপর কি বলেছে, 24 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে সেই স্থান থেকে ফিরে আসতে সময় লাগে 36 ঘন্টা। তাহলে এবার আমি প্রশ্ন মতে বলে লিখতে পারি, বা এমনি লেখো যে যদি এই দুটো যোগ করি তাহলে 12 x + 12 করলে কী হয়, অনুকূলে বেগ পাবো। এই এক্স আর +12 করলে অনুকূলে বেগ পাবো, আর অনুকূলে বেগ এখানে বলে দিয়েছে। অনুকূলে সময় লাগে কত, অনুকূলে যেতে সময় লাগে, এই যে অনুকূলে বেগ যেতে সময় লাগে হচ্ছে 24 ঘন্টা। তাহলে অনুকূলের সাথে 24 গুণ করতে হবে, প্লাস সমান সমান এদিকে এক্স আর মাইনাস, যদি আমরা এক্স থেকে 12 বিয়োগ করে দিই, তাহলে এক্স থেকে 12 যদি বিয়োগ করে দিই কত পারি, এক্স থেকে 12 বিয়োগ করে দিলে আমরা ইয়ে পাবো, প্রতিকূল বেগ পাবো। আর প্রতিকূলে বেগ এখানে বলে দিয়েছে কত, 36 ঘন্টা লাগে। এই যে প্রতিকূলে বেগ 36 ঘন্টা লাগে, তাহলে এর সাথে 36 গুণ করে দিতে হবে। এবার দেখো এই 24 আর এই 36 কাটাকাটি যাচ্ছে, 24 মানে 6 দিয়ে কাটো, 4 ছক 24, আর এটা 6 6 36, আবার যাচ্ছে 2 আর 3, 2 আর 3, তাই তো 2 আর 3, তাহলে 2 দিয়ে এটা গুণ করে দেয়, 2 দিয়ে গুণ করে দেয় 2x প্লাস 12 দোকানে 24, আর এটা হচ্ছে 3x মাইনাস 3 × 36। তাহলে এবার এখান থেকে যদি এক্সটা 1 দিয়ে করি, তাহলে এক্স সমান সমান হবে 36 থেকে 24 বাদ দিলে হচ্ছে 12, এক্স সমান সমান 12, এক্স সমান সমান 12, এক্স সমান সমান 12, মানে সমীরের নিজস্ব গতিবেগ হচ্ছে 12 কিমি। তাহলে সমীরের নিজস্ব গতিবেগ বলছি 12 কিমি হয়। এখানে একটুখানি ভুল করি যে এটা হচ্ছে 24, এই +24 আছে, এইদিকে যদি আসে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা মাইনাস আছে অলরেডি, আর এটা মাইনাস, তাহলে 3xটা যদি এদিকে চলে আসে, তাহলে আমি লিখতে পারি যে 3x, এখানে যে জায়গা নেই বলে দিচ্ছি, 3xটা যদি এদিকে আসে তাহলে এই 2x থেকে এটা বাদ দিলে -x হবে, তাই তো। তাহলে -x, আর এদিকে যোগ করলে এটা যোগ করলে 36 আর 24 যোগ করলে 60, তাহলে -60, x সমান সমান হচ্ছে 60, তাহলে x সমান সমান 60, ঠিক আছে। তাহলে 60 উত্তর হবে এখানে, অপশান ডিতে দেখো 60 আছে উত্তরে, ঠিক আছে। এটা কিন্তু ভুল হচ্ছিলো, এই 24টা এইদিকে প্লাস আছে, তাহলে এইদিকে এসে মাইনাস হয়ে যাবে। তারপর দেখ আরের দেখাটা, এক নৌকা চালক স্রোতের প্রতিকূলে 750 মিটার দূরত্ব অতিক্রম করে 673 সেকেন্ডে এবং ওই পথ স্রোতের অনুকূলে ফিরে আসে 7.5 ঘন্টায়, 7.5 মিনিটে। প্রথমে দেখো এখানে বলে দিয়েছে অনুকূলে ফিরে আসেন 7.5 ঘন্টা, এবার 7.5 ঘন্টা আমি লিখে নেই। 7.5 ঘন্টা মানে কত, 7 ঘন্টা 14 আর 15/2, 7.5 ঘন্টা মানে 15/2। আর যেহেতু মিনিটে, তাহলে মিনিট থেকে ঘন্টায় পরিণত করে 60 দিয়ে গুণ করে দিই, মিনিট আছে, তাহলে এটাকে মিনিটে বার করতে হবে সবকটা, এত মিনিটে এটাকে মিনিটটাকে ঘন্টায় পরিণত করতে কী করতে হয়, 60 দিয়ে ভাগ করতে, নিচে যদি 60 দিয়ে ভাগ করি তাহলে এই 60টা উল্টে যায়, উল্টে গিয়ে উপরে উড়ে যাবে, ঠিক আছে। তাই 60 দিয়ে গুণ করেছি। তাহলে এবার 60 দিয়ে যদি গুণ করি তাহলে কাটাকাটি করো, 2 30, 3 15 45, 45 মানে 450, মানে 450 মিনিট, ঠিক আছে। তাহলে মোট কত দূরত্ব যাবে, 450 কিমি দূরত্ব যাবে। এবার এখানে বলেছে 450 মিটার, এখানে মিটারে বের করতে হবে এটা। এবার এখানে বলেছে 750 মিটার ও দূরত্ব অতিক্রম করেন, তাহলে 750 মিটার দূরত্ব, এটা এটা সেকেন্ডে বার করলাম, এটা মিনিট না, এটা সেকেন্ডে, যেহেতু এখানে সেকেন্ডে দেওয়া যায়,
সেকেন্ডে 373 সেকেন্ডে, তাহলে মিনিটটাকে সেকেন্ডে পরিণত করে 60 দিয়ে গুণ করলাম, ঠিক আছে। তাহলে এই 400 এখানে দেওয়া আছে 750, 750কে 450 দিয়ে ভাগ করতে হবে। এটা কাটাকাটি করলে 0 কেটে গেল, 15 দিয়ে কাটা, 5 15 75, 3 15 45, তাহলে 5/3, 5/3 কী হবে এটা, 5/3 এটা হবে মিটার পার সেকেন্ড, ঠিক আছে, মিটার পার সেকেন্ড। এরপর আবার দেখা বলেছে এই যে 673 সেকেন্ডে 750 মিটার দূরত্ব, তাহলে 750 মিটার দূরত্ব যাবে, 750 মিটার 673 সেকেন্ডে, 673, এটা কাটাকাটি করলে উত্তর হবে, এটা আমি কাটাকাটি রাবে করে নিয়েছি, এটা উত্তর হবে হচ্ছে 10/9, 10/9, ঠিক আছে। এরপরে উত্তর কী চাইছে দেখো, একটি নৌকা চালাতে তাহলে তাহলে স্থির জলে নৌকাটির বেগ প্রতি ঘন্টা কত, স্থির জলে বার করতে বলেছে। আর স্থির জলে বার করার সূত্র কি, অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে, এর অনুকূলে বেগ আমি বার করি এটা, প্রতিকূলে বেগ এটা, তাই 2 যোগ করে দাও, 5/3 প্লাস 10/9, এটা 2 যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ, এটাকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, তাই তো। তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, এটা যদি লসাগু করি 9 হয়, আর এটা 3 5 মানে 10, 10 প্লাস 10, এই 10 কেন, এটা 3 3কে 9, 3 5 15 হবে, এটা 15 হবে, 15, আর এটা 9 1কে 9, তার মানে 10 হবে এটা, তাহলে 25, আমি বলতে পারি 25/9, 25/9, আর এই 2টা নিচে ছিল, 2টাই উপরে উঠে যাবে, এই 2টা নিচে ছিল এখানে, তাহলে 2টা উপরে যাবে, গুণ করে দিতে হবে, তাহলে 25 মানে 50, 50/9, 2টা এখানে উপরে উঠবে না, এর সাথে গুণ হবে, 9-এর সাথে গুণ হবে, 9-এর সাথে গুণ হবে, তাহলে এটা উপরে থাকে 25 আর নিচে হচ্ছে 9 2 18, মানে 25/18 হবে, ঠিক আছে। 2টা উপরে উঠবে না, এই 9-এর সাথে গুণ হবে। এখানে যেটা আছে কত উত্তর, আর 25/9, 25/9 18 আছে, 25/18, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে আছে, মিটার পার সেকেন্ডে আছে, আমরা কিমি পার আওয়ার আনতে গেলে কী করতে হবে, 18/5 দিয়ে গুণ করতে হবে, 18/5, তাহলে এই 18 আর এখানে 18 ছিল কেটে যাবে, তাহলে 5, এটা 5 5 25, তাহলে 5 25 5, তাহলে উত্তর হয় 5, তাহলে হতে হবে কত ঘন্টায়, 5 কিমি, 8-এর সিদ্ধ এই যে 5 কিমি, ঠিক আছে। আজকের আমরা এই 8 পর্যন্ত করলাম, পরের দিন আমরা 9-এর দাগ থেকে করবো, যে এবং এই শেষ তারপরে উচ্চতর অঙ্ক করবো। আমরা প্রাথমিক স্তরের অঙ্ক আজকের করলাম 17 অনুকূলে, এখান থেকে 1 থেকে প্রায় 20টা পর্যন্ত প্রাথমিক স্তরের অঙ্ক দেওয়া, তারপরে প্রাথমিক স্তর থেকে আবার দেওয়া আছে এই পর্যন্ত, এইদিকে 6টা, মানে 6টা উচ্চতর অঙ্ক দেওয়া আছে, এইগুলো আমরা পরের দিন করবো। আজকের এই 8টা অঙ্ক করলাম, এখন পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।